রাজধানী মিরপুরে গড়ে উঠেছে বিভিন্ন বয়সী সুন্দরী তরুণীদের দিয়ে দেহ বাণিজ্য, যেন দেখার কেউ নেই। বিস্তারিত প্রতিবেদন নিয়ে আমাদের সহকর্মীর ইদ্রিস। রাজধানী মিরপুর একটি ব্যস্ততম এলাকা, আর সেই ব্যস্ততম এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক হোটেলের নামে অবৈধ দেহ ব্যবসা। অনুসন্ধানে জানা যায়, অসাধু পুলিশ সদস্য থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীদের হাত করে বিভিন্ন বয়সী সুন্দরী তরুণীদের দিয়ে চলছে এই ধরনের অবৈধ অসামাজিক দেহ ব্যবসা। এই সকল আবাসিক হোটেলে রয়েছে শতাধিক দালাল চক্রের সদস্য। দালাল চক্রের কাজ অসহায় গ্রাম থেকে আসা তরুণীদের চাকরি প্রবন্ধ দেখিয়ে সেই তরুণীদের আবাসিক হোটেলে ঢুকিয়ে দেয়, তারপর সেখান থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে দেয়। এছাড়াও জানা যায়, এই দালালদের রয়েছে ভাড়াকৃত বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাড়ি, সেখানে 6 থেকে 10 জন সুন্দরী তরুণীদের দিয়ে দেহ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধানে বেরিয়ে আসে মিরপুরের দেহ ব্যবসা ও নারী পাচারকারীর অন্যতম গডফাদার ভাসান টেকের বড় মিয়া। বড় মিয়ার 3টি ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে সেই ফ্ল্যাট বাড়িতে রমরমা দেহ বাণিজ্য, মাদক কারবার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানান ভাসান টেকের বসবাসকারী বাচ্চু নামে এক ব্যক্তি। বড় মিয়ার রয়েছে বিশাল নারী পাচার ও দেহ ব্যবসার একটি চক্র। তাদের কাছ থেকে থানা পুলিশ, বিভিন্ন বিএনপি সংগঠনের নেতাকর্মী হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। মিরপুর 13 নম্বর এলাকায় রয়েছে বড় মিয়ার চক্রের সদস্যরা। তারা দীর্ঘদিন ধরে কাফরুল থানাধীন এলাকায় ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে সেখানে গড়ে তুলেছে দেহ বাণিজ্যের সাম্রাজ্য, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের নিরিবিলি পরিবেশে যৌনতা মিটাতে ঘণ্টা চুক্তিতে ভাড়া দেওয়া হয় রুম। মাঝে মধ্যে তাদের লোকজন দিয়ে গোপন ভিডিও করে দেখিয়ে আটকিয়ে তাদের নগদার্থ মোবাইল ফোন রেখে দেয় এবং অভিভাবকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় মোটা অঙ্কের অর্থ। এই কাজে লিপ্ত রয়েছে বড় মিয়া, মফিজ, জাহাঙ্গীর, হারুন ও তার স্ত্রী শিখা। আইন শৃঙ্খলা বাহিনীর নেই কোনো নজরদারি।